নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কেন ভালো আছি সেটা এবার বুঝতে পারবে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তারপরেই দেখছো যে পুচকুটা কে আবার? এর আগে তো কোনো দিন আমার ভিডিওতে দেখনি। এটা হলো আমার বোনের মেয়ে। তো আমি প্রায় অনেক দিন পরে, বলতে পারো বছর খানিক পরে আমি চলে গেছিলাম মামার বাড়িতে। একাই গেছিলাম, তো ওই জন্য বেরিয়ে ভিডিও করেছি। তারপরে না রাস্তায় আর ভিডিও করতে পারিনি। তারপরে সেই দিনকে আর কোনো ভিডিও ক্লিপই নিইনি। পরের দিনকে গিয়ে হঠাৎ জানতে পারি পুচকু মামামের পরের দিনকে আমার মামা ভাত খাওয়াবে। যেহেতু আমাদের ভাই নেই বলাটা ভুল, আমার মাসির ছেলে আছে। এটা হলো আমার মামার বাড়ি। তো আমার মামারও 2 মেয়ে, আমরাও 3 বোন। আর আমার মাসির 1 ছেলে 1 মেয়ে। তো মাসি আসবে কি না জানতাম না, সেইভাবে অনুষ্ঠানও কিছু করেনি। তো ওর জন্য ওকে বাড়িতেই ভাত খাওয়ানো হবে। মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে মন্দিরে। তো বাড়িতে আমার মামা খাইয়ে দেবে, মানে দাদু ভাত যেটাকে বলে। তো দাদু খাইয়ে দেবে, তার জন্য রেডি করা হচ্ছে। একদম নিরামিষ, শুধু একটা মাছ ভাজা দিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল নীল পুজোর আগের দিন। আমি জানতামও না, গিয়ে তারপরে জানলাম যে ওকে ভাত খাওয়াবে। তো আমি আবার মামিকে বলছিলাম ওকে নিরামিষ খাওয়াবে, বলছে হ্যাঁ নিরামিষই খাইয়ে দেবে। তো ডাল হয়েছিল, পনির হয়েছিল, আলু পানিরের তরকারি হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল। তো আমি আর এটা হলো আমাদের সবার ছোট বোন মেঘা। তো বোন আর আমি সাজিয়ে দিচ্ছিলাম। তো সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। আর ওই যে মামা বসে আছে, এই যে ও আনছিল নিয়ে। আমার না মনে নেই ভিডিও ক্লিপটা তখন কে নিচ্ছিল। আর এই যে চিপস, ক্যাডবেরি, ফ্রুটি সব মানে থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল। লাস্টে না এই চিপসগুলো আমরাই খেয়ে নিয়েছি, জানো না, মাম্মামকে আর দেওয়া হয়নি। যেহেতু ও ছোটো, গলায় আটকে যাওয়ার একটা ব্যাপার আছে। তারপরে এত ছোটো বয়সে তো ফাস্ট ফুড দেওয়াটা ঠিক না, তো দেওয়া হয়নি। তো এবার ওই সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, লাল শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর মাছ ভাজা দেওয়া হয়েছিল। এদিকে পাঁপড়, ডাল, পনির, চাটনি, দই, 5 রকম মিষ্টি আর পায়েস দেওয়া হয়েছিল। আর এই যে মাম্মাম এখন মায়ের কোলে উঠে বসে আছে। ও না এত ক্যামেরা, মানে ফোন দেখলে না ফোনের দিকে, মানে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, হাঁ করে তাকিয়ে রয়েছে। এরপরে ওই মামা বসবে ওকে নিয়ে খাওয়াতে। তো এই যে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এই যে আমার দিদা আর এই যে বোন, তো আগেই বললাম বোনের পিছনে মামি। তো এবার ওই দাদু ভাত খেতে বসে গেছে দাদুর কোলে। এবার দেখবে ও মানে একটু ফার্স্ট পায়েস খাবে, তারপরে না ওর ঝাল লাগবে, তখন আর গালে খেতে। এইটা দেখো, এইটা দেওয়া হয়েছে, পুরো থালা শুদ্ধ নিয়েছে মেয়ে। প্রথমে টাকাটা হাত দিয়েছে, দেওয়ার পরে ও থালা, মানে ওর সব কিছু লাগবে, ও সব কিছু নেবে, তো থালা শুদ্ধ নিয়েছে। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপরে ওকে পায়েস দেওয়া হচ্ছে, পায়েসটা খেয়েছে। ও না মিষ্টি দেখলাম এই মামা, মানে দাদু ভাত দেওয়ার পরে না আমরা একটু একটু গালে মিষ্টি দিতাম। তো মিষ্টিটা একটু খায়, মানে বেশি না, বেশি মিষ্টি আবার পছন্দ করে না। এরপরে পনিরের তরকারি আর সব ভাজা থেকে একটু একটু নিয়ে ওকে গালে দেওয়া হয়েছিল। আর দেওয়ার পরে ওর না প্রচণ্ড ঝাল লেগেছে, আমরা না বুঝতে পারিনি। এই দেখো ওর মুখটা চিৎকার করছে, ঝাল লেগেছে। তারপরে ওকে আবার জল দেওয়া হলো। দেন আমি মামিকে বললাম কি, মামি তুমি গিয়ে ধরো, মামা একা পাচ্ছে না। তারপরে আবার একটু গালে চাটনি দিয়ে দই দেওয়া হলো। তো তারপরে ও খেলো, না হলে না ওর প্রচণ্ড ঝাল লেগেছিল। মানে কান্না খুব করেনি, বাট কান্না মুখ করেছিল। তো দইটা দেওয়ার পরে ও বলছে আমরা তখন বলছিলাম আর দিতে হবে না। দেন সবাই তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে আমার মেজো বোনও চলে গেছিলো, ওকে ডেকে নিয়েছিলাম, ওর যাওয়ার কথাই ছিল। তো ও যাওয়ার পরে 3 জনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম পাড়া ঘুরতে। তো ও বলছিল কি সব কিছু কি দেখাচ্ছি, সে নিজের মুখটা, তোকে তো সবাই চেনে, যারা তোর সাবস্ক্রাইবার আছে বা যারা তোর ভিডিও দেখে মোটামুটি তোকে সবাই তারা চেনে। যদিও বা আমার খুব কম, মানে আমার জাস্ট নিউলি, এখনও আমি কিছুই আমার চ্যানেলে হয়নি। তাও যে কজন মানে দেখো আমার ভিডিও তারা তো আমাকে চেনো, সেটাই বলছে।
বলছে দেখা এদিকে ন্যাচারাল বিউটিটা দেখা, দেখা বাঁশবাগান আছে। আমার মামার বাড়ির পিছন সাইডটা, এটা না প্রচণ্ড, মানে পিছন না, এটা সামনের সাইডই বলা যায়। এখানে না প্রচণ্ড বাঁশ গাছ, আগে আরও ছিল, এখন তো অনেক কেটে দিয়েছে, এখন কম। আর বাঁশ গাছের গোড়ায় না যে মাশরুমটা আমরা কিনে খাই, সেটা কোর বলে, ন্যাচারালি হতো পুজোর সময়, দুর্গা পুজোর পরে, মানে খুব হতো, আমরা খেতাম। আর এই দেখো এঁচোড় হয়েছে, প্রত্যেকটা গাছে এত এঁচোড় হয়েছে। আর এখানে না বেগুন গাছে বেগুন হয়েছে, তাই দেখাচ্ছে, বলছে দেখা বেগুন গাছে বেগুন হয়েছে। তো ওই জন্য আমি আবার ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছিলাম কোথায় বেগুন, বলছে দেখ আছে বেগুন আছে। দেন আমার মামার মেয়ে আবার বলছে কি আগ গাছটা দেখা দিদি। আর সত্যি ছোটো ছোটো গাছে না এত বেগুন হয়েছে। তারপরে বলছে কি বেগুনের ফুলটা নীল আর বেগুনটা সাদা, কী করে হয় দেখা তো। উচ্ছে গাছটা দেখা, ওরা না এরকম ইয়ার্কি করছে। দেন ওর ইয়ার্কি করতে করতে এত সুন্দর লাগছে, দেখো চারপাশটা সবুজ, এরকম তো মানে আমরা এখানে দেখতেই পাই না। তারপরে চলে এসেছি আর একটা পাশের বাড়ি, এঁচোড় হয়েছে দেখো একদম নিচ থেকে পুরো গাছে। বলছে কি তারপরে কলা গাছ, এটা না আগে দেখিনি, কলা গাছে কলাও ধরেছে। ওই যে একটা গাছে মানে কাঁদি পড়েছে কলার, তো প্রচণ্ড কলাই, মানে খুব হয়েছে কলা আর কি কাঁদিটায়। আর গাছগুলো এখনও ছোটো। এখানটা না তেঁতুল গাছ আছে আর আম গাছ আছে। আগে যখন গরমের ছুটি পড়তো, আমরা তো বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, তো বাংলা মিডিয়াম স্কুলে যখন গরমের ছুটি পড়তো তখন তো মামা বাড়ি যেতাম। আর সেই সময় তো আমের সিজন হতো, তো সেই সময় না আম পড়ে থাকতো এই রাস্তাটা দিয়ে, মানে এখানে আগে না আরও গাছ ছিল, এই যে বড় গাছটা দেখছো, সেইভাবে দেখাতে পারিনি, তো ওইটা হলো আম গাছ, মানে এই রাস্তা দিয়ে গেলে আম পাওয়া যাবেই যাবে। তারপরে এটা কী গাছ জানি না, ও মানে বোন পাতা ছিঁড়ে বলে কি দাঁড়া বেলুন ফোলাবো, দাঁড়া। ঠিক আছে ফোলা দেখি, আমিও একটু ভিডিও করে নিয়ে দেখুন, ওই সত্যি সত্যি বেলুন ফোলাচ্ছিল। আমি আবার সামনে গিয়ে ভালো করে দেখলাম, এই দেখো এই যে বলছে এই দেখ বেলুন ফুলছে, গাছটা এত আঠা, এরকম করলে বেলুন ফোলে। তো ওরকম করছিল, আর না দুটো বাচ্চা দাঁড়িয়ে পড়েছে, বলছে দেখি দেখি কীভাবে বেলুন ফোলায়, তো ওইরকম করছিল। দেন ও আবার একটা গাছ থেকে পাতা ছিঁড়ে দিয়েছিল, ওরকম বেলুন, বলছে হচ্ছে না। তারপরে এই যে রাস্তায়, এবার মেন রাস্তায় চলে আসবো। তারপরে আর কোনো ভিডিও করিনি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে